বনপুরে জনকল্যাণ শিবিরের উদ্বোধন। ৫৪টি সরকারি প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ মানুষ। ৩ দিনব্যাপী শিবিরে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পরিষেবা। বনপুরের সম্প্রতি ভবনে সোমবার এক জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, জেলা শাসক এস পন্নাম্বালাম এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, এই শিবিরের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের মোট ৫৪টি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি বলেন, ১৫, ১৬ ও ১৭ জুন টানা ৩ দিন এই শিবির চলবে এবং এলাকার মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন। সরাসরি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ। জেলা শাসক এস পন্নাম্বালাম বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, সেই উদ্দেশ্যেই এই জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। তিনি জানান, এক ছাদের নিচে বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্প সংক্রান্ত সহায়তা পাওয়ার সুযোগ থাকায় সাধারণ মানুষের সময় ও হয়রানি দুটোই কমবে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা জেলা শাসক আরও জানান, যেসব মহিলা ইতিমধ্যেই অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন, তাদের নতুন করে এই শিবিরে এসে আবেদন করার কোনো প্রয়োজন নেই। অনলাইনে জমা পড়া আবেদনপত্রগুলি যথাযথভাবে বিবেচনা করা হবে। প্রশাসনের আশা, এই ৩ দিন ব্যাপী শিবিরের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষ সরকারি প্রকল্পগুলির সুবিধা সম্পর্কে জানতে পারবেন এবং প্রয়োজনীয় পরিষেবা সহজেই গ্রহণ করতে পারবেন। মধ্যে 95% আমরা সমাধান করতে পেরেছি এবং আশা করব আগামী দিন মানে শুক্রবার থেকে আমরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে যে এরিয়া রয়েছে, ওয়ার্ড রয়েছে, সেগুলোতে আমরা স্বচ্ছ অ্যাপের দ্বারা যে সুবিধা আমরা দিচ্ছি সেগুলো আমরা চালু করব। অনেক ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পালকে। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ জানাবো আজকের এই উদ্যোগ সম্পর্কে তার বক্তব্য রাখার জন্য। ভারত মাতা কি। সমবেত ভদ্রমণ্ডলী, কলকাতা শহরকে যারা সচল রাখেন, স্বচ্ছ রাখেন, এই সিটি অফ জয়, এই তিলোত্তমা নগরী, তাকে সুন্দর হিসেবে গড়ে তোলেন, রক্ষা করেন, এগিয়ে নিয়ে যান আমাদের কলকাতা কর্পোরেশনের আধিকারিক, ইঞ্জিনিয়ার, কর্মচারী এবং মহানগরের কর্পোরেশন পরিবারের সমস্ত ব্যক্তিবর্গকে প্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি ২০১৭ সালে এসেছিলাম, তখন মন্ত্রী ছিলাম। তার বেশ কয়েক বছর পরে পশ্চিমবাংলার গণদেবতা জনতা জনার্দনের আশীর্বাদ এবং কলকাতা শহরের গুরুত্বপূর্ণ বিধানসভা ভবানীপুর, সেখানকার ৮টি কাজ করতে পারেননি। আমি এটা বিতর্কের জায়গায় নিয়ে যাব না, আইনের পরিভাষা দিয়ে বলবো। তাই রাজ্য সরকার বাধ্য হয়েছে প্রশাসক বসাতে। ৮ই জুন প্রশাসক বসেছে। আগামী ৬ মাস অর্থাৎ ৭ই ডিসেম্বরের মধ্যে রাজ্যের নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশন, তারা রাজ্য সরকারের সুপারিশে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ, আমাদের লক্ষ্য। এটা নিয়ে আপনারা এতটুকু বিচলিত হবেন না। গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। মানুষকে সম্মান মর্যাদা দেওয়া যে কোনো নির্বাচিত সরকারের দায়িত্ব। কিন্তু কর্পোরেশনের মতো যে শহরে শুধু স্থায়ী বাসিন্দা নয়, প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ, শুধু এই রাজ্যের নয়, সমগ্র উত্তর পূর্বাঞ্চলের নয়, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহারের নয়, প্রতিবেশী রাষ্ট্র নেপাল, ভুটান, বাংলাদেশের নয়, গোটা ভারতবর্ষেরই মিনি ইন্ডিয়া হলো কলকাতা। এখানে কত কর্পোরেট, কত সরকারি দপ্তরের হেডকোয়ার্টার রয়েছে। এখানে মেট্রো নেটওয়ার্ক, এখানে সার্কুলার রেল থেকে শুরু করে এখানে শিয়ালদা এবং কাছেই হাওড়ার মতো গুরুত্বপূর্ণ
আমাদের রেল স্টেশন রয়েছে। স্বাভাবিকভাবে এই শহরে কর্পোরেশনের কিছু কাজ আছে যেটা রাজ্য